কারণ যেই বাচ্চা নবীর প্রেমে পড়ে, নবীর আদর্শ দেখে, যেই নবীকে দাওয়াত করেছে, আমি আল্লাহ বলে দিলাম আমার নবী যদি এই ছোট্ট বালকের দাওয়াতে যদি ইহুদির বাড়িতে যায়, আমি আল্লাহ বলে দিলাম নবীর যাওয়াটা, ইহুদির বাড়িতে যাওয়াটা ইহুদির হেদায়েতের কারণ হয়ে যাবে। চিৎকার মেরে একবার বলা যাবে আল্লাহু আকবার। আপনার নবী আমার নবী, মায়ার নবী আমার, যখন মক্কার মধ্যে ইহুদির বাড়িতে গিয়ে হাজির হইল রে দাউদ কান্দি মুসলমান যুবক, মক্কার কাফের বেঈমান ইহুদিরা আমদিন মক্কার মানুষদেরকে ডেকে ডেকে বলে, মক্কা মদিনার মানুষ তাকায় দেখো মুসলমানদের নবী কত বড় ব্যবস্থা নবী, আমার ছোট মাসুম বাচ্চার দাওয়াতে মুসলমানদের নবী ইহুদির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য ভ্যান ভ্যান করে আসলো। এরে দাউদ কান্দির মুসলমান যুবক, এই কথা বলার পর আমার নবীকে বিভিন্ন কথা বলে নবীকে বেজ্জতি করে তাড়ায় দেয়। আপনার নবী আমার নবী, মায়ার নবী আমার, ইহুদির বাড়ি থেকে কষ্ট মাখা মুখ লিয়ে, কষ্ট মুখ বুকে লইয়া আমার নবী মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে নবী যাওয়ার পর আবু বকর, উমর, ওসমান, আলী নবীর চেহারার দিকে তাকায় তাকায় তাকে রে দাউদ কান্দি মুসলমান যুবক, নবীর মুখটা শুকনা দেখা যায়। আবু বকর, উমর, ওসমান, আলী মনে মনে ভাবে নবীকে মনে হয় ইহুদি বেজ্জতি করে তারায় দিছে। আবু বকর কিছু বলে না, উমর আবু বকর কিছু বলে না, আলী কিছু বলে না, ওসমান কিছু বলে না। উমর ডাকদা বললেন, পয়গম্বর আপনি কি ইহুদির ঘরের বেঈমানরা কি আপনাকে বেজ্জতি করে তাড়ায় দিছে? আমার নবী কিছু বলে না রে যুবক, কারণ নবী আমার জানে আমি দুইজন ব্যক্তির জন্য রব্বে কাবার মালিকের কাছে দোয়া করেছিলাম। আমি নবী আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ হয় খাত্তাবের বেটা উমরকে ইসলামের ছায়ার তলে কবুল করে নেন, আর না হয় আবু জেহেলকে ইসলামের ছায়ার তলে কবুল করে নেন। খাত্তাবের বেটা উমরকে ইসলামের ছায়ার তলে আপনি কবুল করেছেন, আর উমরের মেজাজের সম্পর্কে নবী ভালো করিয়াই জানে। নবী আমার কিছু বলে না রে দাউদ কান্দির মুসলমান যুবক। দ্বিতীয় দিন আমার নবী মসজিদে নববীর মধ্যে বসিয়া কোরআন সুন্নাহর তালিম দেয়। ওই ছোট বালক আমার নবীর সামনে আসিয়া ডাকদা বললেন, পয়গম্বর প্রথম দিন আপনাকে আমি দাওয়াত করলাম, আমার বাবা বেজ্জতি করে তাড়ায় দিল, আপনি মনে হয় অন্তরে কষ্ট নিয়ে ফিরেছেন নবী। আজ দ্বিতীয় দিন যদি আপনি আমার বাবার বাড়িতে যান, ও পয়গম্বর আজকে সত্যই আপনাকে আমার বাবা দাওয়াত খাওয়াবে। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ প্রথম দিন আমি আপনার বার্তা পাওয়ার পর আমি ইহুদির বাড়িতে গিয়ে বেজ্জতি হয়ে আসিলাম। আল্লাহ গো, যেই বাচ্চা আজকে আমাকে দাওয়াত দেয় আমি ওই ইহুদির বাড়িতে যাব কি যাব না? আল্লাহর নবীর দিলের মধ্যে কল্পনা জল্পনা বাসনা, আল্লাহ তাৎক্ষণিক জিবরাইলকে পাঠায় দেয়া বলে, ও জিবরাইল আমার বন্ধুর কানে আওয়াজ ছড়ায় দাও,
আমার বন্ধু ওই ছোট বালকের দাওয়াতে যেন ইহুদির বাড়িতে যায়, আমি আল্লাহ বলে দিলাম আমার নবীর যাওয়াটার কারণ ইহুদির হেদায়েতের কারণ হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, এর দাউদ কান্দির মুসলমান যুবক, দিলের কান দিয়া শুনে যাও, দ্বিতীয় দিন আপনার নবী, আমার নবী, মায়ার নবী আমার যখন ওই ইহুদির বাড়িতে রওনা হয়ে গেল, ইহুদি মদিনার মানুষদেরকে ডেকে 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 আমার নবীকে বেজ্জতি করে তাড়ায় দেয়। আমার নবীকে যখন বেজ্জতি করে তাড়ায় দেয়, আপনার নবী, আমার নবী, মায়ার নবী ইহুদির বাড়ি থেকে যখন ক্ষুধার্ত পেট নিয়ে বুকে কষ্ট নিয়ে আমার নবী ফিরে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে যাওয়ার পর আবু বকর, উমর, ওসমান, আলী নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া দেখে রে যুবক, নবীর মুখটা শুকনা দেখা যায়। দ্বিতীয় দিন আমার নবীকে উমর বলেই ফেললেন পয়গম্বর। আজকে দ্বিতীয় দিন কি আপনার সাথে ইহুদির ঘরের সন্তান খারাপ আচরণ করেছে? ইহুদিকে আপনার সাথে বেজ্জিতর কথাবার্তা বলেছে, ইহুদিকে আপনাকে গালিমন্দ করেছে, আমার নবী কিছু বলে না। দ্বিতীয় দিন আমার নবী ফিরে আসলেন। তৃতীয় দিন যখন আমার নবী মসজিদে নববীর মধ্যে কোরআনের তালিম দেয়, ও ইহুদির ঘরের বালক, তৃতীয় দিন আমার নবীকে ডেকে বললেন পয়গম্বর, একদিন আর দুই দিন আপনাকে আমার বাবা বেজ্জত করে তাড়ায় দেয়, নবী আজ 3 দিনের মাথায় যদি আপনি আমার বাবার বাড়িতে যান, সত্যই আজকে আপনাকে আমার বাবা দাওয়াত খাওয়াবে। আমার নবী অপেক্ষায় পড়ে গেলেন জিবরাইলের আওয়াজ আসে কিনা। সাথে সাথে জিবরাইল এসে ডাক দিয়া বললেন পয়গম্বর, আজকে দ্বিতীয় দিন আপনি যান, ইহুদির বাড়িতে যান, আল্লাহ জানা দিছে নবী আপনি যদি ইহুদির বাড়িতে যান, আপনার যাওয়াটা ইহুদির হেদায়েতের কারণ হয়ে যাবে। আবু বকর, উমর, ওসমান, আলীকে মসজিদে নববীতে রাখিয়া আমার নবী যখন ইহুদির বাড়িতে রওনা হয়ে গেছে, আবু বকর, উমর, ওসমান, আলী চিকচিকা তরবারি নিয়ে নবীর পিছনে পিছনে আত্মগোপন করে রওনা দিছে। চিৎকারে ডাকবার বলা যাবে নি আল্লাহু আকবার। আবু বকর, উমর, ওসমান, আলী চিকচিকা তরবারি নিয়ে নবীর পিছনে পিছনে রওনা দিছে রে যুবক। উমর ডাক দা বলে, ইহুদি একদিন আর দুই দিন আমার নবীকে বেজ্জত করে তাড়ায় দিছো, আজকে 3 দিনের মাথায় যদি আমার নবীর সাথে খারাপ আচরণ করো, আমি উমরের তরবারির থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। আজ যদি নবীর সাথে খারাপ আচরণ করো, উমরের তরবারির থেকে কেউ বাঁচাইতে পারবে না। কে সেই উমর? এই কোরআন প্রথম আয়াত যখন নাজিল হয় ফেরেশতার মাধ্যমে, কোন সূরা নাজিল হয়েছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াতটা নাজিল হয়েছিল। আমাদের ক্ষুদ্র মেধা দ্বারা আমরা যদি চিন্তা করি, গবেষণা করি, তাহলে কোরআনের শুরুতে এই সূরা থাকা দরকার ছিল। কিন্তু কোরআনের 30 পারার মধ্যে এই সূরা 30 নম্বর পারায় 72তম সূরা সূরায়ে বাকারা সর্বপ্রথম। এই বাকারা সূরার আগে একটা সূরা আছে সূরায়ে ফাতিহা। এই ফাতিহার আগে একটা আয়াত আছে বিসমিল্লাহি, আছে না নাই? মুফাসসিরিনে কেরাম বলে পুরা কোরআনের মধ্যে যা আছে
এই বিসমিল্লাহর মধ্যে তাই আছে। আল্লাহু আকবার। আর পুরা বিসমিল্লাহর মধ্যে যা আছে বিসমিল্লাহ বার মধ্যে তাই আছে। তো এই বিসমিল্লাহ তাফসীর বর্ণনা করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া লিখছে বিসমিল্লাহ তাফসীর বর্ণনা করতে গিয়ে। আমি আর আপনি যখন বাংলাদেশের মুসলমান, তদানীন সময় মদিনার প্রেসিডেন্ট হযরত উমর, মদিনার প্রেসিডেন্ট হযরত উমর মদিনার সিংহাসনের দায়িত্ব যখন পাইলেন, আল্লাহর কোরআনকে হাতে নিয়ে উমর মদিনার মানুষদেরকে চারটা ওয়াজ করলেন, হে মদিনার লোক সকল, কে ইহুদি, কে খ্রিস্টান, কে নাসারা, কে বৌদ্ধ, কে মুসলমান, আমি উমরের জাস্টিফাই করার দরকার নাই, তবে মদিনার মধ্যে থাকতে হলে চারটা কাজ করতে পারবা না। এক নাম্বার, মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো মদ গাঁজা ইয়াবা খাইতে পারবা না। দুই নাম্বার, মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো সুদ ঘুষ খাইতে পারবা না। তিন নাম্বার, মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো জেনা ব্যভিচার করতে পারবা না। চার নাম্বার, মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো মিথ্যা কথা বলতে পারবা না। আল্লাহি তাল্লাহি বিল্লাহি, এই চার শ্রেণীর এক শ্রেণীর যদি আমি উমরের কাছে পাওয়া যায়, নিউজ আসে, তাহলে মদিনার কাঠগোড়া দাঁড় করা ফাঁসি দিব, কাল্লাটা ফালাই দিব। বক্তব্য দিলেন কে? আরো জোরে বলেন। তাহলে উমর যে বলছেন চার শ্রেণীর কথা, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে দুনিয়ার নর এবং নারী, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকো। আপনারা দাউদকান্দির মানুষ, জবান দেয়া বলেন, এই চার শ্রেণীর লোক কি পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকছে? আরো জোরে বলেন। ঢুকে নাই। যদি পরিপূর্ণ ইসলামের মধ্যে না ঢুকে, আল্লাহ যে ইসলামের মধ্যে ঢুকতে বলছেন, তাহলে আমরা যে ইসলামের মধ্যে ঢুকি, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, গুনাহও করি, দোয়া করি, আর কই আল্লাহ এত দোয়া করি, দোয়া কবুল হয় না, আছে না নাই? অথচ মুফাসসিরিনে কেরাম বলেন, কোন বান্দা যদি 1 টাকা হারাম খায়, 1 টাকা হারাম খায়, আর কিয়ামত পর্যন্ত এই বান্দা যদি জমজম কূপের পানি দ্বারা ওযু বানায় আল্লাহর কাছে দোয়া করে, ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করবে না। আমরা খাই কি খাই না? অথচ হালাল খাওয়ার কথা সূরা মুমিনের 50 নাম্বার আয়াতে, সূরা মুমিনের 50 নাম্বার আয়াতে স্বয়ং আল্লাহ রাসূলকে আল্লাহ আদেশ করেছেন, যেই নবীর কোনো গুনাহ নাই, এই নবীকে আল্লাহ বলছেন, নবী গো, আমি আল্লাহ যেই রিজিক আপনাকে দান করেছি, এই রিজিক আপনি ভক্ষণ করেন, এরপরে আমি আল্লাহর প্রশংসা আদায় করেন, এরপরে আমি আল্লাহর দাসত্ব গোলামি সিজদা দেন। একবার চিন্তা করেন, দাউদকান্দির মানুষ, যেই নবীর কোনো গুনাহ নাই, এই নবীকে যদি আল্লাহ হালাল খাওয়ার আদেশ দেয়, সেই নবীর উম্মত আমাদেরকে আল্লাহ কিছু বলেন নাই? সূরা বাকারার 171 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদের কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ وَشُكُرُوا لِلَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ। আল্লাহ এখানে আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে নবীর উম্মতেরা, হে আমার উম্মতেরা, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের যে রিজিক দিছি, এই পবিত্র রিজিক থেকে আগে খাও, এরপরে প্রশংসা আদায় করো। আয়াতের শেষে যা আল্লাহ বলেন ইয়াহু তা'বুদু, এরপরে আল্লাহর দাসত্ব করো। আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার আদেশ দিছে, এরপরে আল্লাহর গোলামি করার কথা বলছেন। কিন্তু আমরা কি করি?
সুদ খাই, মসজিদে গিয়ে সেজদা দিই। ঘুষ খাই, মসজিদে গিয়ে সেজদা দিই। আছে না নাই? নামাজও ঠিক মতো আদায় করে না। আছে না নাই? আচ্ছা, নামাজ ফরজ কি ফরজ না? পর্দা ফরজ। আচ্ছা, এখানে যারা এশারের নামাজ পড়েছেন দোকানে হাত তুলে, তো কারা কারা এশারের নামাজ পড়ছেন? না, যারা পড়েননি তোলার দরকার নেই, পড়ছেন। আচ্ছা, এখন মনে করেন আমি নাটোর থেকে আসছি, যেহেতু আপনাদের দাউদকান্দিতে, মনে করেন এখন আমার নামের শুরুতে দেখছেন মুফতি ইসরাফিল বিন হাবিব নাটোরি। মনে করেন আমি এখন মুফতি সাহেব না, মুফতি সাহেব আপনারা আমাকে ফতোয়া দেন, আলেম ওলামা ব্যতি রেখে আপনারা ফতোয়া দেন। আমরা যারা এশারের নামাজ পড়ছি, আমাদের কাঁধে কি ফরজিয়তের নামাজের হুকুমার আছে? আছে? নাই। আলেম ওলামারা এখন বলেন কতক্ষণ নাই? আমাদের কাছ থেকে ফরজ নামাজের হুকুম রহিত হয়ে গেছে কতক্ষণ পর্যন্ত? ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত। এর মধ্যে আমাদের কাঁধে আপাতত ফরজ নামাজের বিধান কি নাই, রহিত হয়ে গেছে। ফজরের নামাজ 2-4-5 মিনিটে আদায় করবেন, আপনার কাছ থেকে ফরজ নামাজের হুকুম রহিত হবে কতক্ষণ পর্যন্ত? জহরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত। বুঝে থাকলে বলেন, জহরের নামাজ পড়ার পরে এরপরে কতক্ষণ পর্যন্ত আমাদের কাঁধে ফরজিয়তের হুকুম রহিত থাকবে? আসরের। বুঝা গেল যে নামাজ ফরজ, পর্দাও ফরজ। নামাজ পড়লে মাঝখানে একটা গ্যাপ পাওয়া যায়, যেই গ্যাপে আপাতত ফরজ নামাজের বিধান নাই। আর পর্দা এমন একটা বিধান, হাতে গোনা 24 ঘন্টা অনবরত হাতে গোনা 14 জন ব্যক্তি রেখে সবার সাথে দেখা করা জায়েজ না হারাম? কিন্তু মুসল্লি আমাদের ইমানকে দাবে রেখে বলেন আমাদের মা বোনের হালত। পর্দাও ফরজ, নামাজও ফরজ। নামাজ রহিত হয়, ফরজ আদায় করলে গ্যাপ পাওয়া যায়, কিন্তু পর্দার বেলায় এই হুকুম নাই। এরপরও আমাদের মা বোনেরা পর্দার বাইরে রং তামাশা করে কি করে না? আরো জোরে বলেন। ইরে বাবা, যার যত টাকা তার বউ তত উদান। কথা কয় না? আমাদের নাটোরের ভাষা, যার যত টাকা তার বউ কি তত উদান। মুরব্বীরা বলতে পারবেন, আগেকার মা বোনেরা মাথায় ঘুঙ্গুর দিয়ে চলতো। ছাত্র জামানা আমরা দেখছি, আমি যে মাদ্রাসায় পড়াশোনা করছি এই মাদ্রাসার পাশে হিন্দু বাড়ি ছিল। বেড়াইতে গেছি আসর নামাজের পরে, হিন্দু মহিলারা আমাদের দিকে মাথায় কাপড় দেয়, আর মুসলমানদের মেয়েরা আমাদের দিকে বুকের কাপড় খুলে উদান হয়, মনে করে যে হুজুর আয়াতাল কুসি করে দোয়া করি। কথা কয় না? আছে না নাই? হ্যাঁ। আর কোনোদিন দাওয়াত দেন আর না দেন কুমিল্লায়, কিন্তু আমাদের মা বোনেরা রোনা দেয় কেমনে? এইভাবে দেখেন, একটু দেখাই বা এইভাবে। আচ্ছা, আপনারা বলেন এইভাবে যদি রোনা দেয় তাহলে এগুলা, ওই যে ছোটবেলা একটা গান শুনছিলাম, হুন্ডা চালায় গুন্ডারা, রিক্সা চালায় মাইয়ারা, উপর দিকে চাইয়া দেখো কি জানি দেখা যায়। আর কইলাম না। তাহলে আমাদের মা বোনদের হালত কি? ওটাও নামাজও ফরজ, পর্দাও ফরজ, কিন্তু এত গুনাহ করার পরও আল্লাহ কয় বান্দা গুনাহ করলেও দেখি ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, গুনাহ করলেও দেখি, নেক করলেও দেখি। উমরের বক্তব্য 4টা, মদিনার মধ্যে থাকতে হলে কেউ কোনো মদ গাঁজা ইয়াবা খাইতে পারবে না। 2 নাম্বার, মদিনার মধ্যে থাকতে হলে কখনো সুদ ঘুষ খাইতে পারবে না। 3 নাম্বার, মদিনার মধ্যে থাকতে হলে কখনো জেনা ব্যভিচার করা যাবে না। 4 নাম্বার, মদিনার মধ্যে থাকতে হলে মিথ্যা কথা বলা যাবে। মিথ্যা কথা বলে কি বলি না? বলি। আলেম ওলামা আছেন টেজে, তাফসিরে জালালাইন নামে একটা কিতাব আছে। এই কিতাবের হাসিয়ার মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ লিখছেন, এবার হচ্ছে হাসিয়া। হাসিয়া বুঝেন? আলেম ওলামারা বুঝবেন। এই হাসিয়ার মধ্যে লিখছেন, বান্দা যখন জবান দেয় একটা মিথ্যা কথা বলে, কয়টা কথা কয় না? কয়টা? একটা মিথ্যা কথা বান্দার জবান দিয়ে যখন বলে, এই মিথ্যার দুর্গন্ধ এই পরিমাণের ছড়ে যায় যে রহমতের ফেরেশতা 1 মাইল পর্যন্ত থাকতে পারে না। কয় মাইল? আরো জোরে বলেন। কে লিখছেন? তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। তাহলে আমরা কি করি? হাদিস সাহেব ঘরের মধ্যে শুয়ে থেকে, হাদিস সাহেব আসসালামু আলাইকুম,
হাজি সাহেব কি দাউদকান্দি বাজারে? কয় না, আমি বইয়ের কাছে শুয়ে থাকি, আমি বিয়ানের বাড়ি। আছে না নাই? হাজি সাহেব নামাজ পড়তে আসেন, কয় আমি বাজারে। বাসার মধ্যে শুয়ে থাকা কোথায়? কয় বাজারে। অথচ মিথ্যা কথা। হাজি সাহেব একটা উদাহরণ দিলাম, একটা মিথ্যা কথা বললে রহমতের ফেরেশতা 1 মাইল পর্যন্ত থাকতে পারে না। কয় মাইল? 1 মাইল। 1 মাইল। অন্য অন্য বর্ণনা আসছে 100 গরু 100 মহিষ মরলে পয়সা দুর্গন্ধ হইলে যে গন্ধ বের হয়, একটা মিথ্যা কথা বললে ওই পরিমাণে দুর্গন্ধ বের হয়। অন্য অন্য বর্ণনা আছে একটা মিথ্যা কথা বললে কয় হাজার বছর জাহান্নামে যেতে হয়। কবিরা গুনাহ। তো মিথ্যা কথা বলা কি কবিরা গুনাহ? এর তো পরেই থাকবে। অথচ আমরা মিথ্যা কথা বলি কি বলি না? আরো জোরে বলেন। হযরত ওমর বক্তব্য দেয়া মদিনার মধ্যে বক্তব্য দিছে, 4টা মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো মদ গাঁজা ইয়াবা খাইতে পারবি না রে যুবক। ওমর বক্তব্য দেওয়ার পর হযরত ওমর হাঁটি হাঁটি পা করিয়া বাড়ির দিকে চলে গেলেন। বাড়ির দিকে যাওয়ার পর একজন ইহুদির ঘরের সন্তান মদের বোতল লেপতির মধ্যে যায় আর মদের বোতল হাতে লিয়ে মদ পান করে। মদ পান করার কারণে মাথাটা মাতলামি শুরু হয়ে গেল রে যুবক। চোখ দ্বারা অন্ধকার অন্ধকার দেখা যায়। যুবক মদ পান করে, মদ পান করার কারণে অন্ধকার অন্ধকার দেখা যায়। কিন্তু যুবক তাকায় দেখে হাঁটি হাঁটি পা করে আমার দিকে উমর অগ্রসর হয়। একবার তাকায় দেখে উমর আসে, চিন্তা করে আল্লাহ উমর মদিনার মধ্যে 4টা ওয়াজ করেছে। 1 নাম্বার শর্ত, মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো মদ গাঁজা ইয়াবা খাইতে পারবা না। আমি তো এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া মদ পান করলাম। আল্লাহ এই মদের বোতল যদি আমি জমিনে রেখে দেই আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর যদি আমার এই মদের বোতল থেকে ফেলে দেয় রে যুবক, আল্লাহর বান্দার দিলের মধ্যে কেমন ভয় বিরাজমান কাজ করতেছে। এরে দাউদকান্দির মুসলমান, এরে কুমিল্লার মুসলমান, এরে পদ্মার আড়ালের মাগো, দিলের কান দিয়া শুনে যাও। দেখো দেখো ইহুদিরা কেমন তওবা করার পর আল্লাহকে রাজি করাইতে পারে, আর আমরা মুসলমান হওয়ার পর আখিরি নবীর উম্মত হওয়ার পর সেই আল্লাহকে রাজি করাইতে পারি না। আল্লাহর বান্দা মদের বোতল নিয়ে দাঁড়িয়ে গেল আর মনে মনে চিন্তা করে, আল্লাহ গো যদি মদের বোতল জমিনে রেখে দে আর উমর যদি মদের বোতল দেখিয়া ফেলে রে, তাহলে আমাকে মদিনার কাঠ গোড়া দাঁড় করাইয়া ফাঁসি দিবে। আল্লাহর বান্দা জামার বোতামগুলা খুলিয়া মদের বোতল কানা বগলের তলে রুকাইয়া আমিরুল মুমিনিন উমর যুবকের সামনে এগিয়ে এসে আগে আসা হাঁটি হাঁটি পা করে আগায় আসলেন। আগায় আসার পর উমর যুবককে ডাকতে বললেন, যুবক তুমি এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কি পান করতেছিলা? চিৎকার মেরে একবার বলা যাবে নি আল্লাহু আকবার। বলো দয়ার মালিক, আমি যদি ওই ইহুদি, আপনাকে মুসলমানেরা বলে আল্লাহ, হিন্দুরা বলে আপনাকে ভগবান, আমরা ইহুদিরা আপনাকে বলি ঈশ্বর। আল্লাহ গো ঈশ্বর হন আর ভগবান হন যাই হন না কেন, আপনার কাছে এই গভীর রজনীতে আমি ইহুদি আপনার কাছে তওবা করলাম। আল্লাহ আপনি যদি উমরের হাত থেকে আমাকে না বাঁচান, দুনিয়ার টাকাওয়ালা কোটিপতি নাই উমরের হাত থেকে আমাকে বাঁচাবে। আল্লাহ গো আমি
আপনার আদালতে তওবা করলাম, আপনি যদি উমরের হাত থেকে আমাকে বাঁচাইয়ালেন, আর জিন্দাগিতে আমি কখনো মদের বোতল হাতে নিব না। এরে কুমিল্লা দাউদকান্দির মুসলমান, যে আল্লাহর কাছে গোপনে গোপনে যুবক তওবা করতেছে রে পাগল, এই তওবাটা আল্লাহর কুদরতি অন্তরে গিয়ে হিট করছে রে যুবক। আল্লাহ সাথে সাথে ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতার দল, বাঘের সামনে একটা বকরি পড়ে গেল, ওই বকরিটা বাঘের সামনে ছাগল পড়ে গেছে। কারণ যেই ব্যক্তি উমরের কাছে পড়ে গেল, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে খাস দিলে তওবা করে। আমি আল্লাহ যদি যুবককে উমরের হাত থেকে বাঁচাইয়া নেই, এই ব্যক্তি আর কোনোদিন মদের বোতল হাতে নিবে না। এরে দাউদকান্দির মুসলমান যুবক, আল্লাহ পাক ফেরেশতাদের সাথে সাথে আদেশ করে দিলেন, ফেরেশতার দল, আমার জান্নাতের মধ্যে দুধের নহর আছে, শরাবের নহর আছে, মদের নহর আছে। আমার জান্নাতের মাঝখান থাকিয়া এক বুদুল দুধ উঠাইয়া নাও, এক বুদুল দুধ উঠাইয়া যুবকের বগলের তলে রেখে দাও, আর যুবকের মদের বোতল রাস্তা করিয়া সরায় দাও। এরে দাউদকান্দির মুসলমান যুবক, আল্লাহ পাক পুরা জমিন, পুরা আসমান জমিনটা আল্লাহ বানাইছে মাত্র 6 দিনে। আল্লাহর কোনো দরকার ছিল না 6 দিনে আসমান জমিন বানানো। আল্লাহ যদি চাইতেন একদিন 1 সেকেন্ডে সব কিছু বানাইতে পারতেন। আল্লাহ যদি খালি কুল বলতেন, কায়া কুল বলার আগেই যুবকের মদের বোতলটা দুধে পরিণত হয়ে যাইতো।